যারা শিক্ষিত, পড়াশোনা করার অভ্যাস, হাজার হাজার বইপত্র অনেকে পড়েছে, অনেকে আছে এমন গল্পের বই, উপন্যাসের বই পড়ে সব শেষ করে ফেলেছে, বঙ্কিমচন্দ্র থেকে শুরু করে হুমায়ুন আহমেদ পর্যন্ত কোনোটা বাদ রাখে নাই। হাজার হাজার বই পড়েছে, বিজ্ঞানের বই পড়েছে, সায়েন্স ফিকশনের বই পড়েছে, মেডিকেল সায়েন্সের বই ডাক্তাররা পড়তে পড়তে বুড়া হয়ে যায়, পরীক্ষা শেষ হয় না। কথা বলেন ঠিক কিনা? পড়ুক, পড়াশোনা করা ভালো, কিন্তু বড় আশ্চর্য এবং হৃদয় বিদারক কথাটা হলো এই, অসংখ্য মানুষ এমন আছে সারাটা জীবন অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু অন্তত একবারের জন্য হলেও আল্লাহর কোরআনে কারীমের সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত পূর্ণ কোরআনটা একবার অন্তত অনুবাদ দেখে হলেও বুঝে পড়বার চেষ্টা করে নাই। একজন মুসলমানের জন্য এর চেয়ে বড় লজ্জার কোনো বিষয় হতে পারে না। এই জন্য আমাদের সকলের দায়িত্ব হলো কোরআনকে একটু বুঝার চেষ্টা করা, অল্প অল্প করে হলেও প্রতিদিন এক আয়াত, দুই আয়াত করে আপনি অনুবাদ পড়বেন। হক্কানি উলামায়ে কেরাম কোরআনে কারীমের অনুবাদ লিখেছেন, তাফসীর লিখেছেন। যে কোনো একটা নির্ভরযোগ্য তাফসীর অনুবাদ সংগ্রহ করে রেখে সেই অনুবাদ এবং তাফসীর একটু একটু করে পড়বেন, সবাই পড়বেন, মুসলমান পুরুষ হোক নারী হোক। যদি একজন মানুষ আল্লাহর কোরআনকে একটু একটু করে বুঝতে থাকে, অভিজ্ঞতার আলোকে দেখা গিয়েছে যে কোরআনের বাণীগুলো একজন মানুষের হৃদয়ে যেভাবে আঘাত করে, একজন মানুষকে যেভাবে হেদায়েতের পথের দিকে আকর্ষণ করে, পৃথিবীতে কোরআনে কারীমের মতো হেদায়েতের দিকে আকর্ষণ সৃষ্টিকারী এমন শক্তিশালী দ্বিতীয় কোনো জিনিস নেই। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, আল্লাহর পয়গম্বরের 2 নম্বর দায়িত্ব হলো উম্মতকে যেই কোরআনের তেলাওয়াত শেখালেন, এবার তিনি সেই কোরআনের মর্ম বোঝাবেন, মর্ম শেখাবেন, তাফসীর করবেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। একদিকে এখন যেমনি ভাবে উলামায়ে কেরাম এবং আমরা চেষ্টা করে যাচ্ছি মুসলমানদের সন্তানদেরকে আল্লাহর কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা দেওয়ার জন্য, সেই সঙ্গে মুসলিম জাতি যেন আল্লাহর কোরআন বুঝতে পারে তার জন্য অসংখ্য অগণিত পদক্ষেপ রয়েছে। তাফসীর গ্রন্থ লিখছেন উলামায়ে কেরাম, অনুবাদ গ্রন্থ লিখে লিখে প্রচার করছেন উলামায়ে কেরাম। তাফসীর মাহফিলগুলো হচ্ছে আল্লাহর কোরআনের পয়গাম বোঝানোর জন্য। মসজিদে মসজিদে তাফসীর হয় মানুষকে কোরআনের পয়গাম বোঝানোর জন্য। ও উম্মতে মুহাম্মাদিয়া, যদি তোমরা সফলতা চাও, কামিয়াবি চাও, আল্লাহর কোরআনকে বুঝবার চেষ্টা করো। কোরআন তোমাকে এবং আমাকে, গোটা উম্মতকে সফলতার রাস্তরণের দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ। চেষ্টা করবেন তো কোরআন বুঝার? এটা গেল 2 নম্বর কাজ। আল্লাহর পয়গম্বরের 3 নম্বর কাজ যেটা, এটা খুব গভীর মনোযোগ দিয়ে শুনেন, বুঝেন। আল্লাহর নবী শুধু কোরআন তেলাওয়াত করে দায়িত্ব শেষ করেন নাই, শুধু কোরআন তাফসীর করে, ব্যাখ্যা করে, কোরআন বয়ান করে বুঝিয়ে দিয়ে আল্লাহর নবীর দায়িত্ব শেষ হয় নাই। নবীজির 3 নম্বর দায়িত্ব ছিল তালিমে হিকমত, অর্থাৎ আল্লাহর কোরআনে কারীমের প্রত্যেকটা আয়াতের বিধানকে, প্রত্যেকটা আয়াত আল্লাহ পাক যা বলেছেন, যেই বিধান নাজিল করেছেন, সেই বিধানগুলোকে তিনি শুধু বলে বলে বুঝান নাই, বরং প্রত্যেকটা বিধানকে তিনি প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করে উম্মতকে দেখিয়ে দিয়েছেন। একটা জিনিস আমি বলি যে কোরআনে কারীম এটা হলো একটা প্র্যাকটিক্যাল কিতাব। কোরআন কি বলেন তো? কি বললাম? একটা প্র্যাকটিক্যাল কিতাব। যারা জেনারেল লাইনে পড়াশোনা করেছেন, বিশেষ করে সায়েন্স যাদের ব্যাকগ্রাউন্ড, তারা ভালো বুঝবেন যে সায়েন্সের যে সকল সাবজেক্টগুলো আছে, এই যে সায়েন্সের যে কেমিস্ট্রি আছে, পদার্থবিজ্ঞান, এই পদার্থবিজ্ঞান বুঝতে হলে শুধু বই পড়ে বুঝলে হয় না, এটার জন্য প্র্যাকটিক্যাল করতে হয়। মেডিকেল সায়েন্স, শুধু বই পড়লে, লেকচার শুনলে কেউ মেডিকেল সায়েন্সের ডাক্তার হতে পারবে না, বরং তাকে লেকচার শুনতে হবে, বই পড়তে হবে, সঙ্গে সঙ্গে প্র্যাকটিক্যাল তাকে অনুশীলন করে করে ডাক্তারি শিখতে হয়। ঠিক তদ্রূপ কোরআনে কারীম শুধু তেলাওয়াত করেই মানুষ বুঝতে পারবে না। কোরআনের শুধু ব্যাখ্যা শুনে আর ব্যাখ্যা পড়ে একজন মানুষ কোরআনকে আত্মস্থ করতে পারবে না, বরং কোরআনে কারীমকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে দায়িত্ব দিয়েছিলেন যে আমার এই দুনিয়ার মানুষকে, আমার বান্দাদেরকে, আপনার উম্মতকে আপনি কোরআনের এক একটা আয়াতের বিধান বাস্তবায়ন করে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিয়ে যান। আর আল্লাহর নবী সেটা দেখিয়েছেন। যেরকম আল্লাহর কোরআনের আয়াত নাজিল হয়েছে,
আল্লাহ পাক নাজিল করেছেন আকিমুস সালাত, সালাত কায়েম করো। আল্লাহ নবী তেলাওয়াত করেছেন, 1 নম্বর দায়িত্ব পালন হয়েছে। অর্থ বুঝিয়েছেন, অর্থ কি, 2 নম্বর দায়িত্ব পালিত হয়েছে। এরপরে আল্লাহর নবী 3 নম্বর দায়িত্ব পালন করেছেন, তিনি নামাজ আদায় করেছেন। নামাজ দেখিয়ে দেখিয়ে তিনি তার উম্মতকে, সাহাবীদেরকে বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, হে আমার উম্মত, শুধুমাত্র আমার কাছ থেকে শুনে শুনে নামাজ পড়বে না, বরং আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো, আমাকে নামাজ প্র্যাকটিক্যাল দেখে দেখে তোমরা নামাজ শেখো। আল্লাহর নবী বিদায় হজে গিয়েছেন, 100 লক্ষ সাহাবায়ে কেরামকে সঙ্গে নিয়ে হজ করতে গিয়েছেন। আর উম্মতকে, সাহাবায়ে কেরামকে বলেছেন, খুযু আন্নী মানাসিকাকুম, হে আমার উম্মত, হজের এক একটা আমল তোমরা আমাকে দেখে দেখে প্র্যাকটিক্যাল শিখো। আল্লাহর নবী তার জিন্দেগিতে 27টা জিহাদে নিজে সশরীরে অংশগ্রহণ করে উম্মতকে দেখিয়েছেন কিভাবে আল্লাহর দ্বীনের জন্য জিহাদ করতে হয়। উম্মতকে শিখিয়েছেন, প্র্যাকটিক্যাল দেখিয়েছেন কিভাবে আল্লাহর দ্বীনের জন্য রক্ত দিতে হয়, প্র্যাকটিক্যাল দেখিয়েছেন কিভাবে আল্লাহর দ্বীনের জন্য ত্যাগের কোরবানি স্বীকার করতে হয়, দেখিয়েছেন কিভাবে বাতিলের মোকাবেলা করতে হয়, কিভাবে কুফর এবং তাগুতের বিরুদ্ধে সিনা টান করে সামনের সম্মুখের সারিতে গিয়ে যুদ্ধের ময়দানে বুক টান করে বাতিলের মোকাবেলা করতে হয়। এটা শুধু মুখে বর্ণনা করে বয়ান দিয়ে আল্লাহর নবী বোঝান নাই, প্র্যাকটিক্যাল করে করে তিনি দেখিয়েছেন। মুহতারাম হাজিরিন, প্রত্যেকটা বিধান আল্লাহর নবী উম্মতকে প্র্যাকটিক্যাল করে দেখিয়েছেন, প্র্যাকটিক্যাল বিধান বাস্তবায়ন করে উম্মতকে শিখিয়েছেন যে ইসলামের এক একটা বিধান, আল্লাহর কোরআনের এক একটা বিধান কিভাবে বাস্তবায়ন করতে হয়। এই জন্য যারা আল্লাহর কোরআনের অনুসারী, যারা আল্লাহর কোরআনের সৈনিক, বিশেষ করে যারা আলেম সমাজ, উম্মতকে কোরআন বোঝানো যাদের দায়িত্ব, উম্মতকে কোরআন বোঝানো যাদের দায়িত্ব, যারা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা নবীদের উত্তরসূরি, যারা নায়েবে নবী, তাদেরকে ঐতিহাসিক দায়িত্ব বুঝে নিতে হবে। শুধু জনগণকে কোরআন তেলাওয়াত করে শিখিয়ে দিলেই দায়িত্ব শেষ নয়, তেলাওয়াতের পরে জনগণকে, জাতিকে কোরআনের মর্ম বোঝাতে হবে, তাফসীর বোঝাতে হবে, কোরআনের মর্ম এবং ব্যাখ্যা বোঝাতে হবে। কোরআনের ব্যাখ্যার মর্ম বুঝিয়েই আলেম সমাজের দায়িত্ব সমাপ্ত হবে না, বরং 3 নম্বর দায়িত্ব আলেম সমাজকেও পালন করতে হবে। আল্লাহর কোরআনের এক একটা বিধানকে অক্ষরে অক্ষরে আল্লাহর জমিনে প্র্যাকটিক্যাল ভাবে বাস্তবায়ন করে জাতিকে কোরআন কিভাবে বাস্তবায়ন করতে হয় সেটা দেখাতে হবে, সেটা শেখাতে হবে। আর এই জায়গায় এসেই আলেম সমাজের কোরআনের ধারক বাহকদের সঙ্গে যারা শয়তানের অনুসারী, তাদের সংঘাত তৈরি হয়ে যায়। যারা আল্লাহর কোরআনকে আল্লাহর জমিন থেকে নিশ্চিহ্ন করতে চায়, যারা কোরআনী সমাজ গড়বার ক্ষেত্রে অন্তরায় এবং বাধা তৈরি করতে চায়, তারা সাধারণত কোরআনের তেলাওয়াত কিংবা কোরআনের ব্যাখ্যার ততটা বিরোধিতা করে না, যতটা বিরোধিতা করে যখনই আমি কোরআনের এক একটা বিধান আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে যাব, তখনই তারা আমার পথে অন্তরায় হয়ে দাঁড়াবার চেষ্টা করে। তারা চেষ্টা করবে, তারা কাজ করবে তাদের শয়তানের পক্ষে, তারা কাজ করবে আল্লাহর কোরআনের বিপক্ষে, তারা কাজ করবে কোরআনের এক একটা বিধান বাস্তবায়নের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে। তারা যদি আল্লাহর কোরআনের এক একটা বিধান বাস্তবায়নের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে, শয়তানের দোসররা যদি শয়তানের নির্দেশ বাস্তবায়ন করতে গিয়ে আল্লাহর কোরআনের পথে অন্তরায় হয়ে দাঁড়াতে পারে, আল্লাহর বান্দারা আল্লাহর কোরআনের এক একটা বিধান বাস্তবায়ন করার জন্য শয়তানের দোসরদের মোকাবেলায় রাজপথে নামতে তারা প্রস্তুত থাকতে হবে। মুহতারাম হাজিরিন, অনেক অনেক বিধান রয়েছে কোরআনে কারীমের,
বিধানগুলো বাস্তবায়ন করতে গেলে অনেক ধরনের বাধা প্রতিবন্ধকতা আসে, কিন্তু আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি ভাবে কোরআনে কারীমের এক একটা বিধান বাস্তবায়ন করার ক্ষেত্রে দুনিয়ার সমস্ত বাধার বিন্ধ্যাচলকে তিনি ডিঙ্গিয়েছেন, সমস্ত বাধা প্রতিবন্ধকতাকে তিনি অতিক্রম করে সামনের দিকে অগ্রসর হয়েছেন। নবীর সত্যিকার আশিক উম্মতকে, আর বিশেষ করে নায়েবে নবী ওলামে উম্মতকে সেভাবেই সকল বাধা অতিক্রম করে সামনের দিকে অগ্রসর হতে হবে। আমি কোরআনে কারীমের এক একটা বিধান বাস্তবায়নের দৃষ্টান্ত দেখানোর জন্য আল্লাহর নবীর জীবনী থেকে, নবীর সিরাত থেকে, সিরাতুন নবী থেকে একটা ঘটনার উদ্ধৃতি আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৮ম হিজরিতে রমজান মাসে মক্কা বিজয় করলেন। আল্লাহর নবীর জীবনের সবচেয়ে বড় ঐতিহাসিক বিজয়। মক্কা বিজয় যখন করলেন, মক্কা বিজয় হয়ে গেল, মক্কায় আল্লাহর কোরআনের বিধান কায়েম হয়ে গেল, খেলাফত প্রতিষ্ঠিত হয়ে গেল। সেই সময়ে মক্কা নগরীতে একটা অপরাধ সংগঠিত হলো, চুরির অপরাধ। চোর চুরি করেছে এবং সেই চুরি করে চোর শনাক্ত হয়েছে, ধরা পড়েছে। সাধারণ কোনো মানুষ নয়, একজন মহিলা মানুষ, সাধারণ মহিলা নয়, অত্যন্ত সম্ভ্রান্ত একটা উঁচু পরিবারের একজন মেয়ে, সে চুরি করে ধরা পড়েছে। সেই মেয়েটার নাম হলো ফাতেমা। ফাতেমা নামনি একটা মেয়ে, তার বংশ পরিচয়, সে হলো বনু মখজুম গোত্রের, ফাতেমা মখজুমিয়া। বনু মখজুম গোত্রটা হলো কুরাইশ বংশের মধ্যেও অত্যন্ত সম্ভ্রান্ত একটা পরিবার, যেই পরিবারে জন্ম নিয়েছিলেন স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদি যান। আল্লাহর নবীর যে বাবা খাজা আব্দুল্লাহ এবং নবীর চাচা খাজা আবু তালেব, এই দুই মহান ব্যক্তি যেই মহিয়সী নারীর ঔরসে, যার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন, সেই নারী বনু মখজুম গোত্রের ছিলেন, সালমা বিনতে আইজ ইবনে ইমরান ইবনে মখজুম, আল্লাহ রসুলের দাদি। সেই পরিবারের মেয়ে ফাফাজিআ কওমুহা ইলা উসামা ইবনে যায়েদ। যখন এই মেয়েটার চুরির ঘটনা ধরা পড়ল, তখন তার গোটা পরিবার, গোটা বংশ, তারা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ল যে এখন তো মক্কায় আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়িত হবে, কোরআনের বিধান কায়েম হয়েছে, আর কোরআনের বিচার অনুযায়ী এখন চুরির শাস্তি, মেয়েটার হাত কাটা যাবে। একটা মেয়ের হাত কাটা যাবে, এটা বড় কথা নয়, বড় বিষয় হলো সঙ্গে সঙ্গে গোটা বংশের নাক কাটা যাবে। কারণ যখন তার হাত কাটা যাবে, মানুষের মধ্যে আলোচনা হবে যে বনু মখজুম গোত্রের নারীরা পর্যন্ত চুরি করে, চোর। এই কথাটায় এই বংশের সম্মান মর্যাদা ধুলোয় মিশে যাবে। কাজেই তারা চিন্তা করলো, মশওয়ারা করলো, পরামর্শ করলো, যে করেই হোক এই মেয়ের হাত কাটাটা বাধা দিতে হবে। কিভাবে বাধা দেওয়া যায়? তখন তারা তদবির করা শুরু করলো। গোটা সম্প্রদায়, তারা আল্লাহর নবীর খুব কাছের একজন মানুষ, নবীজির ঘনিষ্ঠ একজন মানুষ, সম্পর্কে আল্লাহর নবীর নাতি হয়, নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারেসার ছেলে উসামা ইবনে যায়েদ। সেই বনু মখজুম পরিবারের লোকেরা উসামাকে এসে বলল যে তোমার দাদার কাছে গিয়ে বলো যে এরকম এরকম একটা ঘটনা, এই মেয়েটা কিন্তু স্বয়ং আল্লাহর নবীর আত্মীয়, নবীজির দাদির পরিবার, ব্লাড কানেকশন রয়েছে। এখন এই মেয়েটার যদি হাত কাটা যায়, বংশের মান মর্যাদা ধুলোয় মিশে যাবে। এই বংশের মান মর্যাদা ধুলোয় মিশে গেলে তাতে তো নবীজির স্বয়ং তার নিজেরও প্রেস্টিজের হ্যাম্পার হয়। কাজেই যে করেই হোক এই হাতটা যেন না কাটা যায়, বিচারটা যেন না হয়, তুমি একটা তদবির করো, তুমি চেষ্টা করো। উসামা ইবনে যায়েদ নবীজির কাছে এসে আল্লাহর নবীর কাছে সুপারিশ করলেন এবং বললেন যে হাত কাটা যাবে না, সমস্যা আছে। কি সমস্যা? এই সমস্যা। এই কথা যখন তিনি বললেন, ফাতাগাইয়ারা ফাতালাওয়ানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসের কিতাবের ভাষ্য, আমার নবীর চেহারার রং বদলে গেল। আল্লাহর নবী যখন রাগান্বিত হতেন, নবীজি যখন রাগান্বিত হতেন, নবীর চেহারার রং বদলে যেত, লাল বর্ণ ধারণ করত। ফাকা আন্নামা ফুকিআ ফি ওয়াজিনাতাইহি হাব্বুর রুম্মান, মনে হতো যেন নবীজির মুখমণ্ডলের মধ্যে বেদানার রস ছিটিয়ে দেওয়া হয়েছে, এমন লাল টুকটুকে হয়ে যেত আল্লাহর নবীর চেহারা। নবীর চেহারা ওরকম রক্তিম বর্ণ ধারণ করলো। নবীজি ধমক দিলেন উসামাকে, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ,
উসামা তোমার এত বড় দুঃসাহস, এখন আমি আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন করব, আল্লাহর হুকুম বাস্তবায়ন করব, সেই সময়ে তুমি বাধা দিতে তদবির করার জন্য এসেছো। খবরদার, হুঁশিয়ার করে দেই তোমাকে, ভবিষ্যতে আর কোনোদিন এই ধরনের কোনো কথা নিয়ে তদবির নিয়ে আমার কাছে আসবে না। আল্লাহর নবী উসামাকে ধমক দিয়ে বুঝতে পারলেন শুধু উসামাকে একা ধমক দিয়ে তো কাজ হবে না, কারণ বিষয়টা তো শুধু উসামার একার নয়, এই বিষয়টার সঙ্গে আমার গোটা বংশ জড়িত, বনু মখজুম গোত্র জড়িত, কুরাইশ বংশ জড়িত। এটার পিছনে গোটা আরবের শত বছরের জাহেলিয়াত এই বিষয়ের পেছনে আছে। কাজেই শুধু উসামা একাকে ধমকে কাজ হবে না, গোটা আরববাসীকে, মক্কার অধিবাসীদেরকে সংশোধন করতে হবে। এই জন্য আল্লাহর নবী মক্কার অধিবাসীদেরকে জমায়েত করলেন। ফালাম্মা কানা আল আশিয়্যু কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিকাল বেলায় আসরের নামাজের পরে আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার জন্য। পবিত্র বাইতুল্লাহর সামনে আল্লাহর নবী দাঁড়ালেন। বাইতুল্লাহর চত্বরে গোটা মক্কাবাসী একত্রিত। আল্লাহর নবী মক্কার লোকদেরকে ডেকে বললেন যে দেখো, ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম ইযা সারাকা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহিল হাদ ওয়া ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকুহু। হে আমার আরববাসী, হে আমার মক্কার অধিবাসী, হে আমার কুরাইশ বংশের আমার আত্মীয় স্বজন, আমার আপনজনেরা, তোমরা শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন অতীতকালে পৃথিবীর অনেক জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। কি অপরাধ ছিল তাদের? তাদের অপরাধ ছিল যখন তাদের মধ্যে কোনো প্রভাবশালী মানুষ, কোনো সম্ভ্রান্ত মানুষ, কোনো পাওয়ারফুল ক্ষমতাবান মানুষ, কোনো শক্তিশালী মানুষ যখন তাদের মধ্যে, অথবা কোনো ক্ষমতাবান রাজনৈতিক নেতা, অথবা কোনো পাওয়ারফুল, কোনো সম্ভ্রান্ত কোনো ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি, এমপির শালা, মন্ত্রীর দুলাভাই, চেয়ারম্যানের খালু, এই জাতীয় লোকজন, প্রভাবশালী লোকজন, শিল্পপতি, টাকা পয়সাওয়ালা, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, রাজনৈতিক নেতা, এই জাতীয় লোকেরা যখন তাদের মধ্যে অপরাধ করত, তখন সেই লোকের উপর কোনো আইনের শাসন প্রয়োগ করা হতো না, নানা সিস্টেম করে তাদেরকে পার করে দেওয়া হতো। আর সেই একই অপরাধ যখন করতো ওয়াইদা সারাকা ফীহিমুদ দাঈফ, ওই একই অপরাধ করলো কোন গরিব মানুষ, কোন মেহনতি মানুষ, কোন খেটে খাওয়া কৃষক, শ্রমিক, মজদুর, রিকশাওয়ালা, ভ্যান গাড়ি চালক, ঠেলা গাড়িওয়ালা, নৌকার মাঝি, রাস্তার টোকাই, এই ধরনের দুর্বল মানুষ যখন ওই একই অপরাধ করত, আকামু আলাইহিল হাদ, তখন গোটা সমাজ মিলে বলতো যে অপরাধ করেছে, আইনের শাসন 100 ভাগের জায়গায় 200 ভাগ কায়েম করো। সবলের উপর একরকম বিচার, দুর্বলের জন্য আরেক রকম বিচার, বড় লোকের জন্য এক বিচার, গরিবের জন্য আরেক বিচার, সরকারি দলের এক বিচার, বিরোধী দলের জন্য আরেক বিচার। আল্লাহর নবী বলেন, যখন কোন সমাজের মধ্যে এই রকম বৈষম্য সৃষ্টি হয়, যখন কোন সমাজের মধ্যে এই ধরনের বৈষম্য দেখা দেয়, এ বৈষম্য করা, বিচার ব্যবস্থার মধ্যে এরকম বৈষম্য তৈরি করা, এটা মামুলি কোনো অন্যায় নয়, এটা ছোটখাটো কোনো অপরাধ নয়, বরং এটা এত জঘন্য অপরাধ, যেই সমাজের বিচার ব্যবস্থায় বৈষম্য তৈরি হয়, যেই সমাজের মধ্যে একদল মানুষের জন্য এক বিচার, আরেক দল মানুষের জন্য আরেক বিচার, একই অপরাধ করলে একজনের সাজা হবে, ওই একই অপরাধ করলে আরেকজন পার পেয়ে যাবে, এমন বৈষম্য যেই সমাজে তৈরি হয়, সেই সমাজকে আমার আল্লাহ পাক ধ্বংস করে দেন। মুহতারাম হাজিরিন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জাতিকে কথা বোঝালেন, সুতরাং বৈষম্য করা যাবে না। তোমরা মনে করেছো, তদবির নিয়ে এসেছো আমার কাছে, যে আমার আত্মীয়, আমার রক্তের সম্পর্ক, আমার দাদির পরিবারের লোক অপরাধ করেছে, এই জন্য মনে করেছো যে আমি তাকে ছেড়ে দিব, আমি তার উপর আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন করব না। এই কথা মনে করে তোমরা আমার কাছে তদবিরের জন্য তোমরা উসামাকে পাঠিয়েছো। শুনে রাখো আরবের মানুষ, শুনে রাখো, ওয়াল্লাহি লাউ আন্না ফাতিমাতা বিনত মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। আল্লাহর নবী যে কথাটা বললেন, সেই কথাটা যদি সহিহ হাদিসের মধ্যে বর্ণিত না হতো,
পৃথিবীর কোন মানুষ নিজের মুখে সেই কথা উচ্চারণ করার সাহস পেত না। আল্লাহর নবী বললেন, আমি আল্লাহর নামের শপথ করে বলতেছি, আজ আমার গোত্র, আমার দাদির পরিবারের, আমার রক্তের সম্পর্কের ওই বনু মখজুম গোত্রের মেয়ে ফাতেমা নয়, আজকে যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিজার টুকরা, আমার আদলের দুলালি, জান্নাতের সরদারনি আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে ধরা পড়তো, খোদার কসম খেয়ে বলি আমি আল্লাহর নবী তার হাত কেটে দিতে এতটুকু বিলম্ব করতাম না। মুহতারাম হাজিরিন, এই হলো ইসলামের বিধান। এভাবে আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী এক একটা কোরআনের বিধান সমাজে বাস্তবায়ন করেছেন। একটা একটা করে বিধান বাস্তবায়ন করে আল্লাহর নবী সমাজের গভীর থেকে সমস্ত জাহিলিয়াত এবং বর্বরতার শেকড় শুদ্ধ উপড়ে ফেলেছিলেন। এরপরেই সেই সমাজে মানবতার ফুলবাগান তৈরি হয়েছিল। এরপরেই সেই সমাজের মধ্যে আলোকিত সমাজ তৈরি হয়েছিল। এরপরেই সারা পৃথিবীকে তারা আলো বিকিরণ করতে পেরেছিল। মুহতারাম হাজিরিন, এই জন্য আমি বলি, এই যে বিচার ব্যবস্থার যে বৈষম্য, আজ এ কথা বলতে বাধ্য। আমরা একটা দেশে বসবাস করছি, একটা সমাজে বসবাস করছি। আমরা এই সমাজ নিয়ে অনেকে গর্ব করি, অহংকার করি এই দেশ নিয়ে। আমরা তো বলি এখন, আগে বলতাম স্বাধীনতা পেয়েছি, 5ই আগস্টের পরে তো বলি দ্বিতীয় স্বাধীনতা। সব ঠিক আছে, স্বাধীনতা তো অনেক পেয়েছি, তবে এখনো আমি বলবো স্বাধীনতা পেয়েছি, স্বাধীন হয়েছে আমার মাটি, মানচিত্র স্বাধীন হয়েছে, স্বাধীন হয়েছে, পতাকা স্বাধীন হয়েছে, কিন্তু এ জাতি এখনো পর্যন্ত স্বাধীনতা পায় না। মানচিত্রের স্বাধীনতা পেয়েছি, পতাকার স্বাধীনতা হয়েছে, জাতির স্বাধীনতা এখনো পর্যন্ত হয় নাই। বলবেন কেমনে জাতির স্বাধীনতা হয় নাই? দেখেন, এই বিচার ব্যবস্থার কথা বললাম তো, আমি এই বিচার ব্যবস্থার কথাই বলি। আজ আমরা যেই দেশে বসবাস করি, এই দেশে একটা বিচার ব্যবস্থা আছে, এই দেশে আদালত আছে, আইন আদালত আছে। আদালতে বিচারপতি সাহেবান বিচার করে থাকেন, সব আছে। কিন্তু যেই কথাটা না বললেই নয়, তিক্ত বাস্তবতা হলো এই বিচার ব্যবস্থার মূল কথা হলো এই, টাকা আছে যার, বিচার আছে তার। টাকা নাই যার, বিচারও নাই তার। এটা আপনারা কতটা বুঝেন আমি জানি না। যারা আমার মতো কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে থেকেছেন, আর কারাগারের সেই অন্ধকার জগতের, কারাগারের সেই দুর্ভেদ্য দেয়ালের মধ্যে বন্দী মানবতার আর্তনাদ যারা শুনেছেন, অসংখ্য অগণিত দরিদ্র পীড়িত, অসংখ্য অগণিত সাধারণ আয়ের দুষ্ট, দুঃখ, কষ্ট ক্লিষ্ট সেই মানুষের চেহারাগুলো যারা দেখেছেন, তাদের হাহাকার, চিৎকার আর আর্তনাদ যারা শুনেছেন, তারা এই কথার বাস্তবতা বুঝতে পারবেন। মনে করেন যে একটা অপরাধ করেছে 4-5 জনে মিলে, 4-5 জনকে এই পুলিশে ধরলো, যে কোনো ভাবে ধরা পড়লো। 4-5 জনের মধ্যে মনে করেন 2 জন হলো শিল্পপতির ছেলে, আর 3 জন হলো ঠেলাগাড়িওয়ালা, রিক্সাওয়ালার ছেলে। এখন কি হবে? যারা কোটিপতি সঙ্গে সঙ্গে গিয়ে 1 লাখ, 2 লাখ, 5 লাখ যত টাকা লাগে টাকা খরচ করে বড় বড় উকিল, ব্যারিস্টার, আইনজীবী ভাড়া করবে। কথা বলেন? বাস সে আইনজীবী মুভ করবে। সিএমএম কোর্টে না হয় জজ কোর্টে যাবে, জজ কোর্টে না হয় হাইকোর্টে যাবে। 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাসের মাথায় জামিন হয়ে বুক ফুলিয়ে সে বের হয়ে আসবে। একই মামলায় কেস পার্টনার রিক্সাওয়ালার ছেলে, ওই রিক্সাওয়ালার কপালে 1 লক্ষ টাকা জোগাড় করা জীবনে সম্ভব নয়। যার নুন আনতে পান্তা ফুরায়, যার প্রতিদিন তার অসুস্থ মায়ের জন্য চিকিৎসার খরচ জোগাড় করতে যার ঘাম ঝরাতে হয়, যার অসুস্থ স্ত্রীর চিকিৎসা করার সামর্থ্য তার নাই, যার দরিদ্র পীড়িত সন্তানের একটা আহ্লাদ, একটা শখ পূরণ করার সামর্থ্য যার নাই, তার কপালে 50,000, 1 লাখ টাকা জোগাড় করে উকিলের হাতে পুরে দিয়ে উকিলকে ভাড়া করে তারপরে জামিন চাওয়ার সামর্থ্য তার নাই। এখন যেহেতু তার পক্ষে বড় উকিল নাই, তার জামিনও নাই। মাসের পর মাস কেটে যায়, বছর পেরিয়ে, যুগ পেরিয়ে যায়, কিন্তু বড় উকিলও ভাড়াও করতে পারে না, আর তার কপালে জামিনও জুটে না। এরকম কয়টা দৃষ্টান্ত দেখবেন? কয়টা? শত শত নয়, হাজার হাজার বন্দী
আজ বাংলাদেশের কারাগারগুলোতে প্রায় 70 থেকে 80,000 বন্দী আছে। এই 80,000 বন্দীর মধ্যে অসংখ্য অগণিত বন্দী এমন আছে শুধুমাত্র দারিদ্র্যের কারণে, গরিব হওয়ার কারণে, অর্থনৈতিক অসঙ্গতির কারণে নামজাদা উকিল ব্যারিস্টার ভাড়া করার সামর্থ্য তাদের নাই। অনেকে বলবে গরিব দুঃখীর মামলার ব্যয় বাংলাদেশ সরকার দেয়, এটা লেখা থাকে কোর্টে এবং বিভিন্ন থানার গারদে। কিন্তু জানেন তো সরকার তো দেয়, কিন্তু কত দানে যে কত চাইল দেয়। সরকারের ওই উকিলকে পাইয়া নিজের মামলা চালাইতে ওই উকিলের পিছনে যে কি পরিমাণ তেল ঢালতে হয়, কেউ যদি সরকারি উকিলের পিছনে পড়ছেন তো তার খবর আছে। মুহতারাম হাজির, এটা বাস্তব কথা। যদি লক্ষ লক্ষ টাকা খরচ করে নামি দামি শক্তিমান উকিল ভাড়া করতে পারেন, আপনার কঠিন মামলা মুহূর্তের মধ্যে পানির মতো আসান হয়ে যাবে। আপনি উকিল ভাড়া করতে পারবেন না, বড় ব্যারিস্টার আপনার পক্ষে দাঁড়াবে না, সাধারণ মামলা আপনার জন্য জটিল হয়ে যাবে। এটাই হলো বর্তমান বিচার ব্যবস্থার সার কথা। যারা বিচার ব্যবস্থার সাথে সম্পৃক্ত আছেন আমার উপর রাগ করেন না, আমাদের উপর রাগ করেন না। আমি কোনো উকিলের বিরুদ্ধাচরণ করি নাই, বলছি কিছু। উকিলরা এটা পেশা, উকিলদের পেশা। ডাক্তারদের যেরকম ডাক্তারি করা যেরকম পেশা, উকিলদের ওকালতি করা তাদের পেশা। এই পেশায় পেশাজীবী হিসাবে তারা কাজ করে তাদের সংসার চালায়, টাকা পয়সা ইনকাম করে, সহায় সম্পত্তি গড়ে। কাজেই তারা তো মানুষের কাছ থেকে টাকা পেলে কাজ করবে, এটা স্বাভাবিক। সমস্যা তো উকিলদের নয়, সমস্যা ব্যারিস্টারদের নয়, সমস্যা বিচারপতিদের নয়, সমস্যা হলো বিচার ব্যবস্থার। বলবেন সমস্যা বিচার ব্যবস্থার কেন? কারণ এই বিচার ব্যবস্থা মুসলমানদের উপর চাপিয়ে দিয়ে গেছে পশ্চিমা ব্রিটিশ সভ্যতা। এই বিচার ব্যবস্থা ব্রিটিশের প্রবর্তিত বিচার ব্যবস্থা, এই শাসন ব্যবস্থা ব্রিটিশ প্রবর্তিত শাসন ব্যবস্থা। আমরা যে শিক্ষা ব্যবস্থা এখন আমাদের সন্তানদেরকে শেখাই, এই শিক্ষাটাও শিক্ষা ব্যবস্থা ব্রিটিশ প্রবর্তিত শাসন শিক্ষা ব্যবস্থা। তাহলে স্বাধীন হলো কোথায়? বলেন স্বাধীনতা পেলাম কোথায়? মাটি স্বাধীন হয়েছে, পতাকা স্বাধীন হয়েছে, মানুষ স্বাধীন হয় নাই। মানুষ তো সেদিন স্বাধীন হবে যেদিন ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থাকে ধ্বংস করে ওই বিচার ব্যবস্থার ধ্বংসস্তূপের উপর আল্লাহর কোরআনের বিচার ব্যবস্থা কায়েম করতে পারবে। মানুষ স্বাধীন হবে সেদিন যেদিন জাহিলি সমাজ ব্যবস্থাকে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে শাহিনী জমা সমাজ ব্যবস্থার উপর খেলাফতের রাজ কায়েম করতে পারবে, সেদিন জাতি স্বাধীন হবে। মুহতারাম হাজিরিন, ইসলাম প্রবর্তিত বিচার ব্যবস্থা যদি কায়েম হয়, ধনী দরিদ্রের মধ্যে বৈষম্যের কোনো সুযোগ থাকবে না। বলবেন কেন সুযোগ থাকবে না? সুযোগ এই জন্য থাকবে না কারণ ইসলামী বিচার ব্যবস্থায় উকিল রাখার কোনো সিস্টেমই নাই। ভাই, যে বাদী যে বিবাদী দুজন উভয়ে কাজীর দরবারে সশরীরে উপস্থিত হয়ে যার যার বক্তব্য দিবে, তার পক্ষ থেকে কোনো উকিল বক্তব্য দিতে পারবে না। কাজেই যখন বাদী নিজেরটা নিজে বলবে, বড় লোক হোক আর গরিব লোক হোক সে তার কথা বলবে, বিবাদী বড় লোক আর গরিব লোক হোক সে তার কথা বলবে। বড় লোকেরও 1 পয়সা খরচ হওয়ার প্রয়োজন নাই, গরিবেরও 1 পয়সা খরচ হওয়ার প্রয়োজন নাই। তদন্ত করতে হলে রাষ্ট্রীয় খরচে তদন্ত করা হবে, আদালতের খরচে তদন্ত করা হবে। রাষ্ট্র সেই খরচ দিবে, সরকার সেই খরচ দিবে, আদালত সেই খরচ দিবে। সুতরাং ধনী গরিব যাদের মধ্যেই মামলা মোকদ্দমা হোক, বৈষম্যের কোনো সুযোগ ইসলামী বিচার ব্যবস্থায় নাই। এই জন্য হ্যাঁ মুসলমান, শুধু সিরাতুন নবীর ওয়াজ শুনলে কাজ হবে না। আল্লাহর পয়গম্বর যেই বৈষম্যহীন সমাজ গড়বার জন্য, ইনসাফ ভিত্তিক সমাজ গড়বার জন্য আমার নবী আল্লাহর জমিনে প্রেরিত হয়েছিলেন। নবীর উম্মতেরা ওঠো, দাঁড়াও, শপথ করো, বৈষম্যমূলক এই সমাজ ব্যবস্থা ভেঙে গুড়িয়ে দিতে হবে, সাম্য এবং ইনসাফের সমাজ গড়তে হবে।
বসেন। মুহতারাম হাজিরিন, মনে রাখবেন, ইনসাফ, ন্যায়পরায়ণতা, সাম্য কায়েম করা, বেইনসাফি দূর করা সমাজ থেকে, এটা শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দের দায়িত্ব একা নয়। বৈষম্যহীন সমাজ গড়া, ইনসাফপূর্ণ সমাজ গড়া, সমাজ থেকে, রাষ্ট্র থেকে, জাতির মধ্য থেকে সমস্ত অন্যায়, অবিচার, বেইনসাফি দূর করার দায়িত্ব সমস্ত উম্মতে মুহাম্মাদীর, বিশেষ করে আলেম সমাজের দায়িত্ব এটা। আল্লাহর কোরআন সূরাতুল হাদীদের মধ্যে আল্লাহ বলেছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসতি। আল্লাহ বলেছেন, আমি সমস্ত নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছি, সমস্ত আসমানি কিতাব আমি নাজিল করেছি, মৌলিক একটা উদ্দেশ্য হলো মানব সমাজের মধ্যে ইনসাফ কায়েম করা। আমাদের আলেমদের কাছ থেকে, হুজুরদের কাছ থেকে এক শ্রেণীর মানুষ ইনসাফের কথা, বৈষম্যহীন দেশ গড়ার কথা, সমাজ গড়ার কথা শুনতে চায় না। তারা শুধু আমাদের কাছ থেকে ওয়াজ শুনতে চায়, আখিরাতের ওয়াজ। তারা শুধু আমাদের কাছ থেকে শুনতে চায় কবরের ওয়াজ। তারা বলে যে হুজুর, মাটির নিচে যা আছে বলেন, আসমানের উপরে যা আছে বলেন। আসমানের নিচে আর মাটির উপরে যা আছে এগুলো তো রাজনীতিবিদরাই বলবে। এটা আরেকটা জাহেলিয়াত। আজ এই ব্রিটিশ প্রবর্তিত পশ্চিমা এই ধোঁকাবাজির রাজনীতি, এই বিলাসিতার রাজনীতি, এই পুঁজিবাদের রাজনীতি, এটাই সমাজকে ধ্বংস করে সেরেছে। এই ধোঁকাবাজির রাজনীতি সর্বপ্রথম লক্ষ কোটি মুসলমানের ঈমান হরণ করেছে। সমাজকে, মুসলমানদেরকে ইহুদি এবং খ্রিস্টানদের গোলামে পরিণত করেছে। হে মুসলমান, আল্লাহর কোরআন যে রাজনৈতিক দর্শন দিয়েছে, তুমি মুসলমান যদি রাজনীতি করতে হয়, কোরআনের বাইরের রাজনীতি কোনো মুসলমান করতে পারে না। সে আওয়াজ তুলতে হবে আজকে, সে কথা বলতে হবে বলিষ্ঠ কণ্ঠে। হে আমাদের যুব সমাজ, বিশেষ করে তরুণ সমাজ, মেহনতি সমাজ, ছাত্র সমাজ, তোমরা যদি দাঁড়িয়ে যাও, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ। মুহতারাম হাজিরিন, এজন্য বলি, কোরআন পড়ুন, কোরআন বুঝুন, এরপরে হলো কোরআনী সমাজ কায়েম করার জন্য সংঘবদ্ধ হন। তৈরি আছেন ইনশাআল্লাহ? আল্লাহর কোরআনের কারীমকে নিয়ে আল্লাহর পয়গম্বরের সর্বশেষ দায়িত্ব ছিল, যেটা নবীজি করেছেন, সেটা হলো মানুষকে প্রথমে আল্লাহর কোরআনের তেলাওয়াত শিখিয়েছেন, শুনিয়েছেন, তারপরে কোরআনের মর্ম বুঝিয়েছেন, এরপরে কোরআনে কারীমের এক একটা বিধান আল্লাহর জমিনে বাস্তবায়ন করেছেন। এরপরে আল্লাহর নবী মানুষকে শুধুমাত্র একবার দুইবার কোরআনের বিধান বাস্তবায়ন করে ক্ষান্ত হন নাই, বরং প্রতিটা মানুষের আখলাক, তার চরিত্র এমন ভাবে গঠন করেছেন যে প্রতিটা মানুষের চরিত্র আল্লাহর কোরআনী চরিত্রে পরিণত হয়েছে। কাজেই এটাই হলো তাজকিয়া। কোরআনী চরিত্র গঠন করতে হবে। কোরআনী চরিত্র গঠন করার জন্য কোরআনী সমাজ গড়তে হবে। কোরআনী সমাজ গড়ার জন্য আল্লাহর কোরআনকে বুঝতে হবে, অনুধাবন করতে হবে। এইভাবে আল্লাহর কোরআনকে কেন্দ্র করে একটা সমাজ আমরা গড়তে চাই ইনশাআল্লাহ। দেখেন, আমাদের দুনিয়ার কোনো স্বার্থ নাই, রাজনৈতিক কোনো ধান্দা আলহামদুলিল্লাহ আমাদের নাই। আমরা আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থে আপনাদেরকে আহ্বান জানাই না। আমাদের একমাত্র আহ্বান আল্লাহর কোরআনের পক্ষে। আমাদের একমাত্র আহ্বান আল্লাহর নবী যেই সমাজ দুনিয়াতে কায়েম করে উম্মতের সামনে যেই মডেল, যে আদর্শ পেশ করে গিয়েছেন, আমরা সেই আল্লাহর নবীর মডেলের উপরে একটা সমাজ গড়তে চাই। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ
ধীরে ধীরে সেদিকেই অগ্রসর হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? এদেশের তরুণ সমাজ জাগতে শুরু করেছে। এদেশের তরুণ সমাজ এখন আল্লাহর কোরআনের চেতনা বুকে ধারণ করতে শুরু করেছে। এদেশের তরুণ সমাজ তারা ফ্যাসিবাদের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, জালিমের বুলেটের মুখে বুক চিতিয়ে আবু সাঈদের মতো দাঁড়িয়ে যেতে শিখেছে। এই জাতির মায়েরা তাদের সন্তানদেরকে অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করতে শিখেছে। যে জাতির মায়েরা তাদের সন্তানদেরকে অন্যায়ের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য যুদ্ধের ময়দানে পাঠায়, সে জাতিকে কেউ দাবায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। কাজেই আমাদের আহ্বান, আসুন, অনেক কিছুই তো দেখা হয়েছে, অনেক রঙের বাংলাদেশ আমরা দেখেছি। কথা বলেন ঠিক না বেঠিক? অনেক রঙের বাংলাদেশ দেখেছেন। এক সময় আমরা দেখেছি সোনার বাংলাদেশ, তারপরে এসে আরেকজন গেয়েছেন নতুন বাংলাদেশের গান, তারপরে আরেকজন এসে দেখালেন সবুজ বাংলাদেশের চিত্র, এরপরে আরেকজন এসে বললেন ডিজিটাল বাংলাদেশের গল্প, সর্বশেষ দেখা হলো স্মার্ট বাংলাদেশ। যা কিছু দেখলাম মানুষের কপালে শান্তি জুটে নাই। এবার আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে চাই। সে বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, সে বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ। ওই তাকায় দেখো, তাকায় দেখো, পৃথিবীর দিকে দিকে মুসলমানরা জেগে উঠেছে। খোরাসানের মুসলমানরা ইমারতে ইসলামিয়া কায়েম করে সারা দুনিয়ার সমস্ত বড় বড় তাগুতি শয়তানি শক্তদের শক্তির সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে শুরু করেছে। সারা পৃথিবীকে তারা টক্কর দিয়ে, পৃথিবীর কোন আধুনিক রাষ্ট্রের কোন সমর্থনের প্রয়োজন হয় নাই। তারা ইমারতে ইসলামিয়া গঠন করে আল্লাহর কোরআনের রাজ কায়েম করে বিশ্ব দরবারে মাথা উঁচু করে তারা দাঁড়িয়ে গেছে। ওই তাকায় দেখো সিরিয়ার মুসলমানেরা 53 বছরের বাশার আল আসাদ, আসাদ আল হাফিজদের তাদেরকে উৎখাত করে আল্লাহর কোরআনে হুকুমত সেখানে তারা ঘোষণা দিয়েছে। সেই দামেস্কের শুভ্র সাদা মিনার এখন মুসলমানদের হাতে, যেই মিনারে আসমান থেকে অবতরণ করবেন সাইয়্যিদুনা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই তাকায় দেখো ফিলিস্তিনের হামাসের মুজাহিদিনরা কিভাবে তারা বুক টান করে ছোট্ট ছোট্ট শিশুরা পর্যন্ত জায়নবাদী ইহুদিদের মোকাবেলায় মাঠে নেমেছে। খোরাসান থেকে ফিলিস্তিন, দামেস্ক থেকে নিয়ে বাগদাদ পর্যন্ত মুসলমানরা যেভাবে জেগে উঠছে, আল্লাহর কসম খেয়ে বলি ইনশাআল্লাহ ইসলামের এই অগ্রযাত্রা রুখে দেওয়ার সাধ্য পৃথিবীর কোন শক্তির হবে না। এখন কথা হলো, আমরা বাংলাদেশের মুসলমান ঘুমায় থাকবো না, জেগে উঠবো। যদি জেগে উঠো, আলহামদুলিল্লাহ 5ই আগস্টের বিপ্লব আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে বিপ্লবের জন্য অনেক বড় রাজনৈতিক দলের প্রয়োজন নাই, বড় নেতার দরকার নাই। মানুষ যখন সাহস নিয়ে, মানুষ যখন হিম্মত নিয়ে, ঘাম ঝরিয়ে, অশ্রু দিয়ে আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করে, শহীদি ঈদগাহে বুকের রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়, সেই মাটিতে বিপ্লব চলে আসে। প্রস্তুত আছেন সবাই? হে যুবক, তোমার এই যৌবন দিয়েছেন কে? তোমার এই ধমনীতে রক্তের প্রবাহ দিয়েছেন কে? তোমার হৃদয়ে বুকের স্পন্দন দিয়েছেন কে? এ রক্ত যদি জমিনে ঝরতে হয় আব্রাহাম লিঙ্কনের আদর্শের জন্য নয়, শেখ মুজিব জিয়াউর রহমানদের আদর্শের জন্য নয়, কার্ল মার্কস মাও জেদুং লেনিনদের আদর্শের জন্য নয়। রক্ত দিতে হলে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য দিতে হবে। রক্ত দেওয়ার জন্য কারা প্রস্তুত? হ্যাঁ, ইসলামের সেই বিপ্লবের জন্য প্রস্তুত আছেন তো? কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখান, হাত তুলেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ?
হাত নামান, হাত নামান, হাত নামান। এই বিপ্লব শুধু স্লোগান দিয়ে হবে না, শুধু বক্তৃতা দিয়েও হবে না। এই বিপ্লবের জন্য সর্বপ্রথম ঘাম ঝরানো পরিশ্রম করতে হবে। মানুষের কাছে কাছে আল্লাহর কোরআনের সমাজ গড়বার দাওয়াত নিয়ে যেতে হবে। এই ঘাম ঝরানো পরিশ্রম করবেন। এরপরে লাগবে হলো আরেকটা জিনিস, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহর সাহায্য ছাড়া কোনোদিনও হবে না। এজন্য চোখের অশ্রু দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। চাইবেন তো? ঘাম আর অশ্রু যখন দিতে থাকবো আমি আর আপনি, ঘাম আর অশ্রুর মাধ্যমে এই জমিন বিপ্লবের জন্য উর্বর হয়ে উঠবে। তখন সেই উর্বর মাটিতে দিতে হবে বুকের তাজা খুন, শাহাদাতের রক্ত। শহীদি ঈদগাহে মাথায় কাফনের কাপড় পরে আল্লাহর দ্বীনের জন্য অকাতরে জীবন দেওয়ার জন্য কারা প্রস্তুত আছেন? এটা শুধু কথার কথা না শপথ, অঙ্গীকার? বলেন কার সাথে? কার সাথে? আল্লাহ পাক দেখতেছেন, হাত নামান। আল্লাহ পাক দেখেছেন, আল্লাহ শুনেছেন। কাজেই যার যার হিসাব আল্লাহর কাছে দিব ইনশাআল্লাহ আমরা। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন।